অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়েছি। আজ 10 তারিখ, ভোর এখন 5টা 7। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে। রোজ এত সকালে ওঠা হয় না। ঐশীর যখন স্কুল থাকে 5:30টায় অ্যালার্ম দেওয়া থাকলেও ওই 5:45 কোনো দিন 6টা হয়েই যায়। অনেক দিন পর কিন্তু এত ভোরে উঠলাম। আর চারিদিকটা কিরম অন্ধকার, হালকা ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। এখন একটু ব্রেকফাস্ট রেডি করছি। না এখন খাবো না, এই স্যান্ডউইচটা সঙ্গে করে নিয়ে যাব। কাল রাতেই অর্ধেক প্রিপারেশন করে রেখেছিলাম, তাই এখন আর করতে অসুবিধা হলো না। এই তো দেখো না, চটপট হয়েও গেল। ব্রেকফাস্টের সবকিছু গুছিয়ে নিয়ে তারপর স্নান সারবো। ঐশী মনে হয় এক্সাইটমেন্টে উঠেই গেছে। ওম উঠেছে কিনা দেখতে হবে। আর হীরক তো অনেকক্ষণই উঠেছে। তো চলো বেরোই, তারপর আবার বাদবাকি কথা হচ্ছে। ভোর 6:40 নাগাদ আমরা বাড়ি থেকে রওনা হলাম। আর এখন কিন্তু মধ্যমগ্রামের কাছাকাছি। এই মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করছি। আর এখানে দেখছি খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আমরা কোথায় যাব টাইটেলে তো দেখেই নিয়েছো, আর এক ঝলক বেরিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যেতে যেতে কিন্তু অনেক জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আমাদের চোখে পড়ছে। আমরা যাচ্ছি কৃষ্ণনগর, যার দূরত্ব আমাদের বাড়ি থেকে 98 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 34 মিনিট মতো উইদাউট ব্রেক। যদিও তোমরা দেখেছো এর আগে আমরা কৃষ্ণনগর গেছি, কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় যাওয়াটা আমাদের প্রথমবার। জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগর যাওয়ার প্ল্যানটা কিন্তু ঐশীর, তাও কিন্তু অনেক বছরের। NH12 ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আগে যখন এই রাস্তাটা দিয়ে যেতাম ভাইয়ের বিয়ের কথা মনে হতো। এখন ভাইয়ের বিয়ের সাথে সাথে আমাদের কালিম্পং ট্রিপের কথা খুব মনে পড়ছে। সামনেই টোল, তবে এটা চালু হয়েছে কিনা জানি না। না, এখনো কিন্তু এই টোলটা চালু হয়নি। তোমাদের বলছিলাম না অনেক বছরের প্ল্যান এটা আমাদের, বিশেষ করে ঐশী তো গোপাল ভাঁড়ের ফ্যান। এই ব্যাপারটা তো তোমাদের কাছে অজানা নয়। ঐশীর অনেক বছরের ইচ্ছে যে রাজবাড়িতে একটু ঢুকবে, কিন্তু রাজবাড়ি তো বছরে 3 বারই খোলা থাকে, পুজোর সময় আমাদের সম্ভব হয় না। আর এই জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু আমাদের পসিবল হচ্ছিল না, কারণ আলাদা করে স্কুলে কোনো ছুটি থাকে না। ওই জন্য আমরা বলেই রেখেছিলাম যেই বার শনি কি রবিবার পড়বে জগদ্ধাত্রী পুজো, সেই বারই ওকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু রানাঘাট পৌঁছে গেছি। এখন বাজে 8:15। আজ রবিবার, রাস্তাঘাট বেশ ফাঁকাই, তাই গুগল আন্টি যেই টাইম দেখাচ্ছে তার মনে হচ্ছে অনেক আগেই পৌঁছে যাব। আর এই হালকা শীতের আমেজে সকাল সকাল বেরিয়ে এত ভালো লাগছে, চারিদিকটা এত সবুজ, খুব রিফ্রেশিং। এখন বাজে 8:40 আর আমরা কোথায় বেরিয়েছিলাম? 6:40। আর কৃষ্ণনগর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। মাদার হাটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন ওখানে যাব না। আমরা এখন একটু ব্রেকফাস্ট ব্রেক নিচ্ছি। অনেকক্ষণ থেকেই চায়ের দোকান দেখতে পাচ্ছিলাম, তো হীরককে বলেছিলাম চা খাবে কিনা, তো চা খাওয়ার মুড নেই। না, চা খাওয়ার মুড নেই। আমরা যতটা পারি তাড়াতাড়ি চলে আসি। আর একবার এখানে এসেই দাঁড়ালাম। কিন্তু এখন একটু খিদে পাচ্ছে, তাই এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার এগিয়ে যাবো কৃষ্ণনগরে। আর তো এসেই গেছি। চলো বেশি বার করো, পিছনেই তো ব্যাগটা। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমরা এগিয়ে পড়লাম। ভাগ্যিস ব্রেকফাস্ট এনেছিলাম। চায়ের প্রচুর দোকান খোলা রয়েছে, কিন্তু ব্রেকফাস্ট করার জায়গা কিন্তু এত সকালে তো সেরকম দেখতে পেলাম না। এই আমরা হাইওয়ে ছেড়ে কৃষ্ণনগরের লোকালিটির মধ্যে ঢুকছি। আর ঢুকেই সামনে দেখতে পেলাম পুজো হচ্ছে। যখনই নতুন ক্যালেন্ডার আসতো নতুন বছরে, ঐশী তো সবার বার্থডে দেখতোই কবে পড়েছে, সেরকম জগদ্ধাত্রী পুজোও দেখতো কবে পড়েছে। এবারে রবিবার পড়ে যাওয়ায় কবে থেকে যে বলে রেখেছিল যে এবার যাই হোক যাবই যাব। আর লোকালিটির একটু কাছাকাছি আসতেই দূর থেকে গান ভেসে আসছে, মন্ত্রপাঠ হচ্ছে, তার সাথে প্রচুর লাইটের গেটও দেখতে পাচ্ছি। রাত্রিবেলাও কিন্তু বেশ জমজমাট এখানে।
এই জায়গাটায় আমরা পার্কিং পেয়েছি। এটা একটা বাস যায়, এখানে নবদ্বীপ বেতুয়ার সব বাস যায়। তো এখানে সবাই গাড়ি পার্ক করেছে, এই গাড়ি পার্ক করে এবার ঘুরতে হবে। আমরা ভেবেছিলাম একটা টোটো করে নেব আর টোটো করেই পুরো ঘুরবো, কিন্তু চারিদিকে এত পুজো হচ্ছে তো পুলিশ আমাদের বলল যে টোটো বা রিক্সা কিছুই চলাচল করতে পারছে না, তাই মনে হচ্ছে পায়ে হেঁটেই ঘুরতে হবে। আর এই যে যেতে যেতে এই একটা প্যান্ডেল চোখে পড়লো, তাই ভাবলাম একটু দর্শন করে যাই। তোমরা যারা এখানে থাকো বা তোমরা যারা প্রায় এখানে আসো, তোমাদের কাছে এই জায়গাগুলো চেনাই লাগছে, আমাদের কাছে তো অতটা চেনা নয়। আমরা গুগল ম্যাপ ধরেই আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি আর এখানে স্থানীয় লোকজনকেও একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। যেতে যেতে প্রচুর প্যান্ডেল কিন্তু আমাদের চোখে পড়ছে, কিন্তু সব প্যান্ডেলে তো ঢোকা সম্ভব নয়, তাই আমরা কিছু কিছু ঠাকুর দেখছি। এই পুজোটা স্বীকৃতি ক্লাবের, এদের এবার রজত জয়ন্তী বর্ষ। আর এই জায়গাটা দেখে বুঝতে পারছো রাত্রিটা কিরম ঝলমল করবে। প্যান্ডেলের খুব কাছাকাছি আসতেই বুঝলাম ষষ্ঠী বা সপ্তমী পুজোর অঞ্জলি শুরু হয়ে গেছে। আর এই যে প্যান্ডেলটা, ঠাকুর দূর থেকে এক ঝলক দেখেছি, দারুণ সুন্দর। চলো কাছ থেকে তোমাদের দেখাই। আর প্যান্ডেলে ঢোকা মাত্রই দেখি কত ঢাকি এখানে রয়েছে, দেখো। আমি তো তোমাদের বরাবরই বলে আসছি, আমার কিন্তু এরকম সাবেকি ঠাকুর খুব ভালো লাগে। এরকম টানা টানা চোখ, ডাকের সাজ, ও দারুণ লাগে। স্বীকৃতি ক্লাবের ঠাকুর দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের প্রাণ বুড়িমার প্যান্ডেলের দিকে। তবে যেতে যেতে এই ঠাকুরটাও চোখে পড়লো, তাই তোমাদেরকেও দেখালাম আর আমরাও দর্শন করলাম। এই ঠাকুরটাও দেখবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই ভেতরে, তাই আর গেলাম না, কারণ চারিদিকে শুনতে পাচ্ছি বুড়িমার ওখানে কিন্তু প্রচন্ড লাইন হয়েছে। আর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখো সবাইকে দেখছি সব উৎসবের মেজাজে, সকাল থেকে সবাই কিরকম বেরিয়ে পড়েছে। চারিদিকে ঢাকের আওয়াজ, মন্ত্র পাঠ, দারুণ লাগছে। আর এখান থেকেই দেখতে পাচ্ছি বুড়িমার ওখানে ফুল দিয়ে পুজো দেওয়ার জন্য বা অঞ্জলি দেওয়ার জন্য সব ফুল বিক্রি হচ্ছে। এই যে আমরা চলে আসলাম বুড়িমার প্যান্ডেলের খুব কাছাকাছি, যদিও প্যান্ডেলটা এখান থেকে দেখা যাচ্ছে না, তবে লাইন কিন্তু প্রচুর রয়েছে। সবাই বলছে এই লাইন নাকি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড অব্দি রয়েছে। চলো হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কত দূর কি লাইন রয়েছে। কিন্তু যখন এসেইছি, যত দূর লাইন হোক না কেন, যতক্ষণ সময় লাগুক না কেন, বুড়িমার দর্শন তো করবই। এই যে আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি, আর সত্যি কিন্তু লাইন কৃষ্ণনগর বাস স্ট্যান্ড অব্দি ছিল, ওখান থেকেই আমরা লাইন দিলাম। আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি বুড়িমাকে পুজো দেওয়ার জন্য ফুল যেমন বিক্রি হচ্ছে, সেরকম আলতা সিঁদুরও কিন্তু বিক্রি হচ্ছে। লাইন খুব দ্রুতই এগোচ্ছে, খুব একটা কষ্ট হচ্ছে না। আর এই হলো মেন গেট বুড়িমার প্যান্ডেলে ঢোকার। বুড়িমাকে দর্শন করতে, পুজো দিতে আমাদের মতো হাজার হাজার মানুষ নানান জায়গা থেকে এসেছে। আর অনেকক্ষণ ধরে সবাই রোদে দাঁড়িয়ে আছে, তো তাই সবার জন্য এরম জলের ব্যবস্থাও করা রয়েছে। লাইন ধরে এগোতে এগোতেই আমাদের কানে এলো সপ্তমী পুজোর অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে। পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী জগদ্ধাত্রী দুর্গায় নমঃ। সবাই একসাথে এমন ভাবে উলু দিচ্ছিল, পরিবেশটা ওখানে এমন হয়েছিল গায়ে কাঁটা দিচ্ছিল। আর এই যে আমরা কিন্তু বুড়িমার প্যান্ডেলের খুব কাছাকাছি চলে এসেছি। এত ভিড়, কতটা কি তোমাদের ভালোভাবে দর্শন করাতে পারবো জানি না। এই দেখো এক ঝলক দেখতে পেলাম বুড়িমাকে।
দূর থেকেই দেখছিলাম পুষ্প বৃষ্টি হচ্ছে। কাছে আসতেই দেখলাম সবাই দূর থেকেই বুড়িমাকে পুষ্প নিবেদন করছে। হৈমন্তিকা দেবী জগদ্ধাত্রীকে বুড়িমা নামেই পুজো করে কৃষ্ণনগরবাসী। এই বুড়িমার গায়ে থাকে 10 থেকে 12 কেজি সোনার অলংকার। এই পুজো এবার 252তম বর্ষে পা রেখেছে। এই পুজো চাষাপাড়া বারোয়ারি পুজো নামেও পরিচিত। প্রতি বছর বহু ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের আশায় ছুটে আসে কৃষ্ণনগরে বুড়িমার কাছে। আমাদের এবার প্রথমবারই দর্শন হলো বুড়িমার। হ্যাঁ, ভিড় তো ছিল, কিন্তু তাও আমরা ভালোই দর্শন করতে পেরেছি। তোমাদেরও যতটা সম্ভব দর্শন করানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটা জায়গায় সবাইকে পোলাও ভোগ দিচ্ছিল, কিন্তু এত ভিড় ওখানে, ওদিকটায় আর আমরা যেতে পারিনি। মণ্ডপের বাইরে অনেক ছোট ছোট এরকম দোকান রয়েছে, আর আমি একটা বুড়িমার এরকম ফটো সঙ্গে করে নিয়েও নিলাম। এখন শুরু হবে অষ্টমী পুজোর অঞ্জলি। আমরা এই জাস্ট বেরোলাম, এবার আমরা রাজবাড়ির দিকেই যাচ্ছি। রাজবাড়ির দিকে যেতে যেতে এই মণ্ডপটা চোখে পড়লো, তাই ভাবলাম এখানেও ঠাকুর দর্শন করে নিই। চাষাপাড়া থেকে রাজবাড়ির দূরত্ব কিন্তু 2 কিলোমিটার। যদি টোটো বা রিক্সাতে যাই 8 মিনিট লাগে, হেঁটে 30 মিনিট মতো সময় লাগবে। কৃষ্ণনগরে কিন্তু অনেক পুজো হয়, আর এখানে রাস্তাঘাট এই এতগুলো পুজোর জন্য চারিদিক থেকে বন্ধ করে দিয়েছে। ওই জন্য গাড়ি তো এখানে চলাচল করছেই না, আর টোটো রিক্সাও কিন্তু সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। তাই আমরা হেঁটে হেঁটেই এখন রাজবাড়ির দিকে যাচ্ছি। রাজবাড়ির কাছাকাছি চলেই এসেছি মনে হচ্ছে, দূর থেকে দেখে যা লাগছে। এই আমরা রাজবাড়ির মেন গেটের কাছে, তবে এখান দিয়ে কিন্তু ঢোকা যাবে না। মেন গেটের ডান দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, তো সেখান দিয়েই এখন আমরা যাচ্ছি। জগদ্ধাত্রী পুজোয় শুধু আজকের দিনটাই কিন্তু রাজবাড়ি খোলা থাকে। আর বাইরে দেখো কত রকমের দোকানপাট, এখানে কিন্তু বড় মেলা বসেছে। যদিও এখনো সব দোকানপাট খোলেনি। এইখানে আবার আরেকটা গেট, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ওই দূরে আবার আরেকটা গেট দেখা যাচ্ছে। এই গেটগুলো বন্ধই প্রায়। এই গেটের পাশ দিয়ে রাস্তা ধরেই সবাইকে যেতে হচ্ছে। আর যেই গেটটার ছবি আমরা এতদিন দেখতাম, ঐশীও দেখতো, সেই গেটটা আমাদের এখন চোখের সামনে। ওটাই কিন্তু মেন গেট, কিন্তু ওখান দিয়েও ঢোকা যায় না, ওখান দিয়ে অন্দরমহলে যাওয়া যায়। তো এই পাশ দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, সেখান দিয়েই আমরা এখন যাচ্ছি ঠাকুর দালানের দিকে। অবশেষে দীর্ঘ বছর অপেক্ষা করার পর ঐশীর রাজবাড়িতে ঢোকা হলো। পুরো রাজবাড়ি তো ঘোরা যায় না, যতটুকু খোলা রয়েছে ততটুকুই আমরা ঘুরবো, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ আজকে একটা বিশেষ দিন, তো প্রচুর ভিড় হয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে এখানে নির্মিত রাজবাড়ি পর্যটকদের আকর্ষণের একটি বিশিষ্ট স্থান। যদিও অতীতের গৌরবের অবশিষ্টাংশগুলি নেই বললেই চলে, কেবলমাত্র আভ্যন্তরীণ দেওয়ালগুলিতে খোদাই করার যে দুর্দান্ত কাজ রয়েছে, তার একটি জরাজীর্ণ কাঠামো আজ বিদ্যমান। সংস্কৃতি ও বিদ্যুৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম কৃষ্ণনগর। অতীতে এই জায়গার নাম ছিল রেউই। কৃষ্ণচন্দ্র কিন্তু নদিয়ার রাজপরিবারের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তার আমলেই কিন্তু মৃৎশিল্পের সূত্রপাত ও জগদ্ধাত্রী পুজোর প্রচলন ঘটে। এখানে একটা ছোট মতো মিউজিয়াম করা রয়েছে, তো চলো সেটাই ঘুরে ঘুরে দেখি, আর কিছু যদি ইনফরমেশন থাকে তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখছি এরকম প্রচুর সিন্ধুক এরম ভাবে সাজিয়ে রাখা রয়েছে, আর এখানে নানান রকম জিনিস, রাজপরিবারের অনেকেরই ছবি রয়েছে। কাজগুলো খুব অস্পষ্ট থাকায় ভালোভাবে দেখাও যাচ্ছে না। এখন যেই মূর্তিটা রয়েছে সেখান থেকেই আমরা এই জগদ্ধাত্রী পুজোর প্রচলনের কথা জানতে পারছি। কারাগার থেকে ছাড়া পেয়ে যখন রাজা কৃষ্ণচন্দ্র নৌকা করে ফিরছিলেন, সেদিন ছিল দুর্গা নবমী।
পুজো প্রায় শেষ। দুর্গা ঠাকুর দর্শন করতে না পারায়, পুজো করতে না পারায় তার মনে খুব কষ্ট হচ্ছিল। সেই কষ্ট মন নিয়েই নৌকায় তিনি ঘুমিয়ে পড়েন। আর স্বপ্নে এক দেবী লাল বস্ত্র পরিহিতা, হাতে শঙ্খ চক্র ধনু আর বাণ নিয়ে এক দেবী তাকে দর্শন দেন আর তাকে আদেশ দেন আগামী শুক্লা নবমীতে তিনি যাতে পূজা করেন, তাহলেই মাকে পুজো করা হবে। এরপর পণ্ডিতের সাথে আলোচনা করে তিনি জানতে পারেন উনিই ছিলেন মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী তিনি সাক্ষাৎ দর্শন পান, আর সেই থেকেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রচলন ঘটে। এখানে কিন্তু পুরনো দিনের প্রচুর বাসনপত্র, ঘড়ি, আয়না, নানান রকম ছবি রাখা রয়েছে। তোমাদের একটু আধটু সবই দেখালাম, কাজগুলো অস্পষ্ট থাকায় ওই জন্য আর বেশি আমি শুট করিনি। আর এইখানে দেখো, এইখানে রয়েছে মা দুর্গার মূর্তি, তবে এখানে মা দুর্গার বাহন কিন্তু সিংহ নয়, ঘোড়া। এখানে আবার রাজাদের ব্যবহৃত সব জিনিসপত্র, যেমন জুতো রয়েছে, লাঠি রয়েছে, হাতে আঁকা কিছু ছবি আর ব্যবহৃত কিছু বাসনপত্র রয়েছে। আর ওই যে শুরুতেই বলছিলাম দেওয়ালের কথা, কিছু কিছু দেওয়াল এরকমই রয়েছে, আর এরকম বড় বড় আলমারিও রয়েছে। আর ওই দূরে পালকি দেখা যাচ্ছে। প্রতি বছর বহু দর্শনার্থী তো এখানে আসে, তাই আমার মনে হয়েছে যদি মিউজিয়ামটা আরেকটু গুছিয়ে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে ভালো। চলো এবার ঠাকুর দর্শন করি। এই হলো কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী ঠাকুর। আর এখানে দেখেছো তো, জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু ঘোড়ার উপর বসে রয়েছেন। অষ্টমী পুজোর অঞ্জলি শুরু হয়ে গেছে, তাই প্রচন্ড ভিড় এখন এখানে। ঠাকুর দর্শন করে নিয়ে আমরা আবার আরেকটু ঘুরছি মিউজিয়ামের আরেকটা দিকে। ঘোরাঘুরি শেষ করে এবার ভাবছি একটু বসবো। সেই কখন থেকে হেঁটেই চলেছি আর ঘুরেই চলেছি, তো এখানে বসে একটু রেস্টই নিচ্ছিলাম। আর তখনই আমাদের দেখা হয়ে গেল আমাদের পরিবারের সদস্য সুদেষ্ণা আর ওর হাজবেন্ডের সাথে। বেশ কিছুক্ষণ আমাদের গল্প হলো, তারপর ওরাও চলে গেল। আমরাও এবার বেরিয়ে যাব রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে বেরোতেই যাচ্ছি, তখনই দেখলাম রানীমা আসছেন। রানীমার সাথে দেখাও হলো, আরো একবার মাকে দর্শন করে নিই, এইবারে বেরোবো। এখন বাজে কিন্তু বেলা 12:30। বেরিয়েই দেখি আগের থেকে ভিড় কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমরা একটু গলা ভিজিয়ে নিলাম আখের রস খেয়ে, তারপর একটা টোটো ধরে আমরা এগিয়ে চললাম যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম সেখানে। রাজবাড়ি থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, কিন্তু চারিদিকে পুজো হয়ে থাকায় রাস্তা বন্ধ, তাই ঘুরে ঘুরে আমাদের যেতে হচ্ছে। আর টোটো ভাড়া 10 টাকা নেয়, কিন্তু উৎসব বলে এখন 20 টাকা নিচ্ছে। দুপুর এখন 1টা, আমাদের ঘোরাঘুরি সমাপ্ত। এখন আমরা বাড়ির পথেই রওনা হচ্ছি, কিন্তু তার আগে করতে হবে লাঞ্চ। আর আজকে সুদেষ্ণার সাথে দেখা হয় হঠাৎ করে, বেশ ভালো লাগলো। ও বলছিল আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল দেখা হওয়ার, করার আর কি। সত্যি ও তো কমেন্ট করে সব, এমনিও ব্লগে তো করেই, আর এমনিও ইনস্টাগ্রামে ওর সাথে আমার কথা হয়। আজকে আমাদের সবার সাথেই দেখা হয়ে গেল। ঐশী কেমন লাগলো? কিন্তু আমি তো জানি ঐশীর এক্সাইটমেন্ট অতটা হলো না, আসার আগে যতটা এক্সাইটমেন্ট ছিল ওর, কিন্তু ঘোরার পরে মহলে তো ঢুকতে পারেনি, তাই ঐশীর মনটা খারাপ। তাই ঐশী বলছে, ইস যদি রানীমা আমাদের ব্লগ দেখতো তাহলে আমাদের দেখে চিনতে পেয়ে হয়তো ভেতরে ডাকতে পারতো আমাদের, তাহলে ভেতরটা দেখতে পারতাম। কত স্বপ্ন দেখে। আমি তো এটাই আজকে সুদেষ্ণাকে বলছিলাম যে ব্লগ তো এখন আর মাথায় উঠেছে, ব্লগ তো সেরকম ভাবে দেওয়াই হয় না, তাও যে সবাই চিনে চিনে এসে আমাদের সাথে কথা বলে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর ঐশী আবার কত কি ভাবছে, আরো বড় ব্যাপার ভাবছে ঐশী। আর রানীমাকে একটু একটু আমরা দেখলাম, খুব ভিড় ছিল, ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু যখন উনি ফাঁকায় আসছিলেন সবার সাথে বেশ হাত জোর করে মানে খুব কথা বলছিলেন সবার সাথে। হ্যাঁ, খুবই অমায়িক ব্যবহার। মানবমা অনেক আগে বলেছিল মানে রানীমার কথা, তারপরে হ্যাঁ এবার দেখলাম রানীমাকেও, মানে আমরা তখন বেরিয়েই আসছি, তো তখন দেখলাম যে উনি আসছেন পূজা মণ্ডপের পুজো দালানে। হ্যাঁ, তখন আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আর ঐশী একটু গোপালের কিছু থাকবে এরকম একটা আশা করেছিল, তাই না? কিন্তু কিছুই দেখতে পেল না গোপালের, ওই জন্য ঐশীর মনটা একটু খারাপ। যাই হোক,
রাজবাড়িটাতে ঢুকতে পারলি? এই আজকের দিনটাতেই রাজবাড়িটাতে ঢোকা যায়। আর একটা কোন মেলা হয় তখন, আর দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর মানে অষ্টমীতে, ওই একদিনই এরকমই মানে ঢুকতে, অষ্টমী নবমী। কৃষ্ণনগরে কিন্তু আরো অনেক বড় বড় ভালো ভালো পুজো হয়, কিন্তু সময়ের অভাবে সেগুলো তো দেখা হলো না আমাদের, যেহেতু আজকেই আবার ফিরতে হবে। আর আমাদের অমৈশীকে নিয়ে ঘূর্ণি যাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু রাস্তা চারিদিক থেকে বন্ধ থাকায় সেই ঘুরে ঘুরে যেতে হতো আর পায়ে হেঁটে যেতে হতো, তাই এবার আর ঘূর্ণি ঘোরা হলো না। পরে যদি কোনো সময় আসি অবশ্যই অমৈশীকে ঘূর্ণিটা ঘুরিয়ে দেখাবো। ঐশী গোপাল ভাঁড়ের তো কিছুই দেখতে পাইনি রাজবাড়িতে, তাই এখানে নিয়ে এলাম ঐশীকে। এরা এক দুটো গোপাল ভাঁড়। এই রেস্টুরেন্টটা সেই যখন প্রথম কৃষ্ণনগর এসেছিলাম তখন দেখেছিলাম, তাই আজকে ঠিক করেছিলাম যে এখানেই একটু দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখানে ঢুকেই চারিদিকে গোপালের নানান কাণ্ড কারখানার সব ছবি আঁকা রয়েছে। ঐশী তো এগুলো দেখে পরপর বলতে লাগছে কোনটা কি গল্প। আর গোপালের সাথে যাদের যাদের ছবি দেখছে সেই সব ক্যারেক্টারের নামও ওর একদম মুখস্থ। ঐশী এখানে এসে দেখছি খুব এক্সাইটেড। রাজবাড়ি ঘুরে যত না ওর আনন্দ লেগেছে, এখানে এসে মনে হচ্ছে এর থেকে বেশি আনন্দ পাচ্ছে। খাবার দাবার সব অর্ডার করে দিয়েছি, আর এই দেখো এই অতিথিকে দেখে মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা পেট ফ্রেন্ডলি। স্টার্টারে আমরা নিয়েছি চিকেন ড্রামস্টিক, তন্দুরি রুটি, ঐশীর বাটার গার্লিক নান, এখানে অমৈশীর জন্য বাটার চিকেন, আর আমি আর হীরক নিয়েছি কাশ্মীরি চিকেন। খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া মোটামুটি ছিল। বাটার গার্লিক নান, বাটার চিকেন, কাশ্মীরি চিকেনটা খুব ভালো বানিয়েছিল, কিন্তু চিকেন ড্রামস্টিকটা আমাদের অতটা ভালো লাগেনি। ঘড়িতে বাজে এখন 3:06, আর গুগল আন্টি বলছে আমরা ঠিক 5টা নাগাদ বাড়িতে পৌঁছে যাব। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের তো ভীষণই ভালো লাগলো কৃষ্ণনগর যতটুকু ঘুরলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।